পায়খানায় ফেলে দিয়েছেন, ড্রেনে ফেলে দিয়েছেন, পেশাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, কালকের সেগুলো নিয়ে গুড়িয়ে ধুয়ে কারখানায় নিয়ে রেল কাঠ বানানো হয়েছে। এবার লাথি মারা যাবে কি? আজকের যে লাথি খাচ্ছে কালকে সে চুমো খাচ্ছে। আজকের তিরপল লাথি খাচ্ছে আর কালকের সবাই বলবে লাথি মারবো না, একটু চুমা দেবো, দে আমার কাছে চুমা দি। হ্যাঁ, যদি বলা হয় যে এই ইয়েতে এই প্লাস্টিকের রেল কাঠে পা দাও, যে পা দিয়ে ডলে দেবে 500 টাকা দেবো। 1000 টাকা দিলে পা দেবেন? বলবো ওতে পা দেবো না, বেশি বেড়া করলে তোর থব না কোনো কথা, কথা ঠিক না ভুলবো? তাহলে ইয়ে সম্মান বেড়ে গেল কিসের কারণে? ভাই বলছে কোরআনের জন্য, কিন্তু কোরআনের জন্য সম্মান তো বাড়বেই, বেড়েছে, কিন্তু কোরআন রাখার একটা কাঠ তৈরি হয়েছে, এখন কোরআনের কাছে যায়নি, তাতে এত সম্মান। কথা বুঝতে পারেননি? তাহলে ওই যে এই তিরপলের দাম বেশি না আমাদের দাম বেশি? এই এখন যে তিরপল, এই শর্ট, এর দাম বেশি না আমাদের দাম বেশি? এখন আমাদের দাম বেশি। এজন্য আল্লাহ পাক বলেছে উখরিজাতিল লিন্নাস, আমার দোস্তর উম্মত পৃথিবীর 1 নাম্বার। ক নাম্বার আমরা? 1 নাম্বার। তাহলে তিরপল বলি, গাছপালা বলি, পৃথিবী যা কিছু দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো আমরা, এবং চন্দ্র সূর্য হচ্ছে ভালো আমরা, তামাম পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দামি আমরা। ফি আহসানি তাকবীম, সুন্দর না অতি সুন্দর? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই চাঁদকে বলি তুমি আমার মায়ের মতো না, চাঁদ পৃথিবীর কোন মানুষের মতো এত সুন্দর না, মায়ের মতো না, তোর বাপের মতো না, তোর একটা খোঁড়া ভাই আছে তার মতো না। কথা কি বলি? কালো লোক, কালো এর দাম কত জানেন? কালো ভেটে নেলো, এর দামের কথা শুনলে চোখ নোয়া হয়ে যাবে। মোটরসাইকেল কিনেছেন, ব্যাটারি পাল্টান, চোখের ব্যাটারি পাল্টেছেন, 90 বছর বিনা পয়সায় চলছে। এই ইঞ্জিন কোন লাইন পাইন ক্লিয়ার করেছেন, নাট বল্টু পাল্টেছেন, চলছে। পিয়াসানি তাকবীর। এই আপনাদের চোখের ব্যাটারি আল্লাহ পাক অতি সুন্দর বলেছে, এই চোখ দুটো যদি এখান থেকে তুলেলে আর যে দুটো বুড়ো আঙুলি মাথায় দেওয়া হতো, আর ধান চাষ করতে পারতেন, মাঠে গোসল করতে যেতে পারতেন, গোসল করে লুঙ্গি পেতেন। আর যদি এই নিয়ামত গুলো চারদিকে ছড়িয়ে দেওয়া হয়, এই গালটা যদি হাঁটুই দেওয়া হয়, চোখটা যদি বুড়ো আঙুলে মাথায় দেওয়া হয়, আর নাকটা যদি কানে দেওয়া হয়, একটা ফল খাওয়ার সময় কি বিপদ, প্রথম ফল নিয়ে পার বুড়ো আঙুলের কাছে যেতে হবে যে ভাই এটা সাদা না কালো দেখ, ও তো বলে দিল। তারপর আপনার কানে যেতে হবে, নাক কানে, এ পোষা কি ভালো বলে দেবে যে ভাই তুই বল পোষা না ভালো। তারপর হাঁটুই আসতে হবে, হাঁটুই গাল, কি বিপদ বলেন। আল্লাহ বলছে অতি সুন্দর, একটুখানি বুঝে দেখ, মাল সামনে ধরবি, চোখ কালার বলে দেবে, নাক ভালো মন্দ বুঝে দেবে, মেশিন আছে ভিতরে ঢুকে দিবি, ওইভাবে শাঁসা করে পেশাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এর নাম ফি আহসানি তাকবীর। এরপরে পৃথিবী এইরকম দামি মেশিন পৃথিবী আছে। কিরাম মেশিন, আমি শিউরে গিয়েছি, দেখছি মাটির তলাতে পাথর তুলে, আর এরকম বড় বড় কাঁপা আছে ফেলছে, এই সাইজের পাথর হচ্ছে, এইরকম হচ্ছে ফিতে টাইপের করা আছে, গড়ি গড়ি অনেক দূরকে পড়ে সব উঁচু উঁচু টাল হচ্ছে, বুঝলেন। আমি ভাবছি যে এত কোটি কোটি টাকা দাম এই মেশিনের, এতে 1 বস্তা চাল কি ভাঙাতে পারবে? যদি চাল নেই, ওই মিস্ত্রি কাজ আছে, ভাই এত শক্ত পাথর ভেঙে দিচ্ছে, চালটা দে না ভাই। বাড়িতে লোক কুটুম, ও পাথর চলে মারবেন যে মুখ খুনে গেলে। কেউ যদি আটা নিয়ে যায় গম পারবে না, লঙ্কা নিয়ে গেলে পারবে না, হলুদ নিয়ে গেলে পারবে না। আর এই যে আপনাদের এলাকায় আখ ভাঙা মেশিন আছে, আখ ভাঙা লোহার মতো শক্ত শক্ত আখ ঢুকে দিচ্ছে, চাচার করে থেঁতে হয়ে যাচ্ছে। কেউ যদি একটা 16 রড নিয়ে ভাই পারি একটু থেঁতে করতে পারি, থেঁতে করতে, ও সমস্যা আগের বাড়ি মারবে না, মারবে না। আর আল্লাহ বলছে তোর বুকের ভিতরে ইঞ্জিন বসিয়ে দিয়েছি, বুকের ভিতরে এই নলিটা হলার, মুখটা কাঁপা, এতে কোটি রকমের জিনিস তোর জ্ঞান আছে, কতটা জ্ঞান আছে ততটা ফেল। আপেল, কলা, লেবু, শসা, ডালিম, দেশি লেবু, পাতাবি লেবু, এ লেবু, সে লেবু, মূলো, সবেদা, বেল, কদবেল, এ বেল, সে বেল, টমেটো, ভেন্ডি, সব একটা কাঁপায় ফেল, পেশাই হবে, কোনো অসুবিধা হবে না। এরপরে আরেকটু ভাবলিনি, একটুখানি একটা গোশতের টুকরা দিয়েছি জিহ্বা, ওতে সাদা পানি দিলে বলবে সাদা পানি, চিনি দিলে বলবে মিষ্টি, লবণ দিলে বলবে তিতো, লঙ্কা দিলে বলবে ঝাল, টক দিলে বলবে টক। ও কলিজার টুকরা সঙ্গে সঙ্গে একটু মাটি দেন বলবে মাটি, পাথর দিলে বলবে পাথর, পিরাক ঢুকে দেন বলবে পিরাক। এ কি জিহ্বা রে!
আহসানি তাকবীর, এটাই অতি সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আরো একটা কথা মাথায় রাখেন, ধান বানা মেশিনে যদি একটা পাথর পড়ে, মেশিনের ভিতরে জালি জালি শাঁসা করে জালি কেটে দিল, হঠাৎ করে ধান আসছে চাল আসছে, ধান আসছে চাল আসছে, মেশিনওয়ালা রেগে গিয়ে শাঁ করে দড়ি টেনে বন্ধ করে দিল। এর বলছে তোর আক্কেল জ্ঞানী, তুই এত পাথর এনেছিস কেন, কত জালি পাল্টাবো, শুধু নাট খোলে আর জালি পাল্টায়। আল্লাহ বলছে আমার এই কাঁপায় 32 জন চেকার রেখে দিয়েছি, শুধু চেক করবে বলে 32 জন। কজন এই কাঁপায় কজন আছে? 32 জন। এই 32 জন যদি ফেল করে, ভিতরে একজন আছে তার নাম আলজিব, ও শুধু বলবে বাড়া বাড়া বাড়া। যদি কোন কায়দায় সব কজন ফেল করে, আল্লাহর কুদরতি এত দামি মেশিন, ফি আহসানি তাকবীর, এত সুন্দর মেশিন, এই মেশিনে পাথর যাক আর মাটি যাক আর কাগজ যাক আর খড় যাক, পিছন থেকে বেরিয়ে যাবে পেশাই হয়ে, ইঞ্জিনের জালি পাল্টাতে হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খড়টার গেলি জালি পাল্টাবে নাকি? খড় যদি ইঞ্জিনের মধ্যে ঢোকে জালি পাল্টাতে হবে? যদি এর মাটি যায় খ যায়, আল্লাহ বলবে কি দিবি, শুধু কাঁপায় ফাল, স্বাদও বলে দেবে। কোন রকমে যদি ভিতরে চলে যায়, এত পাওয়ারফুল ইঞ্জিন শাঁ করে বাইরে বার করে দেবে, জালি পাল্টাতে হবে না। ভাইরা আমার বাবা দিনা, আমি আর চুলের বর্ণনা দেব না, সব জায়গায় চুল বাড়ে, ভুরুর চুল কি বাড়ে, আল্লাহ ভুরু বলে তুই বাড়বি না, ফি আহসানি তাকবীর বলেছি, যদি বেড়ে তুই চোখ চাপা পড়িস, মানুষের অন্যরকম দেখাবে। এই জন্য সব জায়গার চুল বাড়ে, ভুরুর চুল বাড়ে না, চোখের পাতার চুল বাড়ে না, ও কলিজার টুকরা না। আর ভুরুর চুল যদি বাড়তো, সবসময় যদি চাষতো, স্বামী স্ত্রী বিরাট গন্ডগোল হতো, শুধু চোখই ফুটতো, ফুটতো না, ফুটতো না, মুখে মুখে এক জায়গায় হলি কপালে ফুটে যাবে। এই কথা ঠিক না ভুল? এই জন্য আল্লাহ বলেছে তোর আমি এখানে তুলে দিলাম, এইভাবে সুন্দর ভাবে থাকবি, বাড়াবাড়ি করবি না, ফি আহসানি তাকবীর। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট কথা বলে আমি এদিকে যাব না, ফি আহসানি তাকবীর আমি সারা রাত বলতে পারি, একটা না এরকম ভাবে আমি আর বলবো না। সবতে চোখি মুখি হচ্ছে, এরপরে মাথা চুলি আসবে, তারপরে এখান থেকে নাট বল্টু দাঁতের পাটির থেকে শুরু করে আস্তে আস্তে লাভবে, সেই পায়ের গোড়ালি পর্যন্ত কত কথা বলবো, আর আমি বলবো না, অন্যদিকে যাব। একবার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আর পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল্লাহ জীবনে বলবেন না, শুধু বলবেন রসুল্লাহ, রসুল্লাহ। রাসূলুল্লাহ বললে ভুল হবে, রসুল্লাহ বললে ভুল হবে, শুধু বলবেন রসুল্লাহ। রায় আকার দেওয়া যাবে না, পূর্বারিকের ব্যাপার আছে, মারুফ মাজহুলের ব্যাপার আছে, আপনাদেরকে বাজানো যাবে না। বুঝবে যারা,
মাদ্রাসায় লেখাপড়া করেছিল যারা, ভাইরা আমার, বাবাজিরা, এরপরে যে কথাটা বলে শেষ করে দেবে বলেছিলাম, কথাটা হলো এই যে মাইক ম্যান, মাইক কিন্তু বিরাট বাজছে, এই মাইক ম্যানে অনেক তার আছে, আর ওই যে মেশিনের যে নাট বল্টু গুলো আছে, একটা সাধারণ মানুষের বসিয়ে দিলে মাথা খারাপ হয়ে যাবে যে আমি পাক দেবো, কোনটা পাক দেবো, ও পাগল হয়ে যাবে, গায়েতে শুধু ঘাম আসবে। তাহলে কতগুলো নাট, কতগুলো তার, ওর ভিতরে আর ইঞ্জিন খুললে বুঝতে পারবেন। এরপরে মাইক্রোফোনের কতগুলো তার, কোথায় কোন তাল, কোথায় কি অবস্থা। শুধু কথা বললে আওয়াজ হয়, আল্লাহ বলে তোর ব্যাটারি কোথায়, তোর ইঞ্জিন কোথায়, তুই চার্জ দিস কোথায়, তোর যন্ত্রপাতি কোথায়, তোর মাইক্রোফোন কোথায়, তুই তো 90 বছর বকেই যাচ্ছি, একবারও ভাবলি না। একটা লোক যদি একজনের স্প্রাইট খাওয়ায়, এক কাপ চা দেয়, একটা পান দেয়, দেওয়ালে শোন, একটা কথা বলি শোন, ওই 2 কেজি আলু কিনে নিয়ে তো ছুটে গিয়ে ও যাবে না, যাবে না, যে কাকা আমার ফেরায় স্প্রাইট দেয়, চাও দেয়, পান দেয়, আলু যদি না আনি কাল থেকে নাও দিতে পারে। আল্লাহ বলছে তোর পৃথিবী সব নিয়ামত দিয়েছি, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা আছে সব দিয়েছি। দীঘায় গেলে ঘর ভাড়া 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়। আল্লাহ বলে আমার রাতে আরাম করিস, 1 টাকা চাইনি। যদি আমি জিবরাইলকে প্রত্যেক দিন সকালবেলা করে পাঠাতাম, রাতের ভাড়া 500 করে, ফ্যামিলি যদি 10 জন থাকে 500 করে এক একজনের, 3 জন থাকে তো 1500, 4 জন থাকে তো 2000। ওর বাপের নাম ভুলে যেত শুধু রাতের ভাড়া দিতে দিতে। এরপরে তোর বাপের নিয়ে সেবারে ভেলোরে গেলি, আর তোর বাপের 15 কেজি অক্সিজেনের দাম নিয়েছে 50,000 টাকা, আর তোরা প্রত্যেক দিন 13-14 কেজি করে অক্সিজেন টানছিস, 1 টাকা আমি আল্লাহ ভাড়া নেইনি। এরপরে রাতের বেলা লাইট জ্বালাস, রাতের লাইটের ভাড়া দিতে হয়, কারেন্টের বিল দিতে হয়। আল্লাহ বলছে একটু বোঝার চেষ্টা করুন, আল্লাহ যখন দিন করে দিল, রাতের মধ্যে থেকে দিনকে বাইরে করে দিল, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ কি সূর্যের ভাড়া নিয়েছে? নাইনি। সূর্যের গা শোকায়, সূর্যের জামা শোকায়, সূর্যের কত রকম উপকার হয়, কলিজার টুকরা সূর্যের ভাড়া 1 টাকা নাইনি। এরপরে আল্লাহ কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখেছে, অক্সিজেন ফ্রি, পানি ফ্রি, ভাত তরকারি ফ্রি, গোশ ফ্রি, সব ফ্রি, শোয়া ফ্রি, জমিনে হাঁটা ফ্রি, চলা ফ্রি, চোখের ব্যাটারি ফ্রি, মাথার ইঞ্জিন ফ্রি। আল্লাহ বলে কোটি কোটি নিয়ামত দিয়ে তোদের পৃথিবীর 1 নম্বর ঘোষণা দিয়ে আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত যালিকাল কিতাবুল এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য কথা আছে। আগে যারা পরিমাণ মিথ্যা কথা নাই, তথাপি আল্লাহ একটা কথা বারবার করে বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজ 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 কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমি আল্লাহ তোদের যখন ডাকবো, তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি আরো আমার বাড়ি গিয়ে জান ভরে যাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ডুবিয়ে দেব রে। কিন্তু আমরা যাই না, বাপের মাল মনে করি, বাপে জন্ম দিয়েছে তাই চোখ হয়েছে, বাপের জন্ম দিয়েছে তাই জমানে কথা বলতে পারছে। আল্লাহ বলে কিচ্ছু নাই, মানি না। বাপের রাতে আরাম করি, বাপের দিনে চলাফেরা করি। কারুর যদি হতো, বিশ্বাস করতো, তাহলে অন্তত সেই মালিক এত কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে, একবার আজরাইল পাঠায়নি, জিবরাইল পাঠায়নি, ভাড়া চাইনি, অন্তত ডাকার পরে একবার সেই মালিকের বাড়ি গিয়ে ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? কুকুরের কাছে শিক্ষা নেওয়া দরকার আমাদের, কুত্তার কাছে। আলেম ওলামা এত বলছে হয় না, যেখানে কুত্তার কাছে শিক্ষা নেন। একটা কুকুর বসেন, কুকুর পুষে, আর ভাত আপনার বাড়ি আছে, একদিন ভাত দিয়েছেন সকালবেলা, 3 দিন দেননি, ও 3 দিন পায়খানা গুড়িয়ে খেয়ে আপনার বারান্দায় বসে আছে। আপনি 3 দিন পরে বলছেন লালু, লালু বলছে লালু, গু তো খাচ্ছি 3 দিন ভর,
তা গু খাচ্ছি খাই, লালুর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, কাকু ভালো আছেন কাকু? 3 দিন গু খাচ্ছি তবু আপনার ডাকের এক ডাকে সাড়া দিয়েছি, আমি নেমা খারামি করিনি। আপনি ফের বিকালে ডাকবেন, ফের সাড়া দেবো, তারপরের দিন ডাকবেন, ফের সাড়া দেবো। যদি কিছু না দেন 1 সপ্তাহ খাবো না, তবু আপনাকে বলবো না, গু খেয়ে এসে আপনার ডাকে সাড়া দেবো। আর আল্লাহ এত কোটি কোটি নিয়ামত খাওয়াচ্ছে, আমি খাসি খাই না, দেশি মুরগি খাই, একটু কচি পায়রা হলে খেতাম বাবু, ও একটু চিকেন হবে না, চিকেন, একটু সবজি, একটু ভেটকি মাছ, একটু বাগদা চিংড়ি হলে খেতাম। আল্লাহ বলছে সব তো আমার নিয়ামত। কারোর বাপ একটা ডিম তৈরি করতে পারে না, পারে? ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ ভাই ঠিক বলছি। আপনারা কি বলছেন? মুরগি আগে। তাহলে সবার একমত তো? হ্যাঁ, যে একজন বাবজি বলছে যে ডিম যদি না হতো মুরগিটা আসতো কোথায়? ভাইরা আমার, এই করে পৃথিবীর জমিনে কিয়ামত হয়ে যাবে, কেউ সমস্যার সমাধান করতে পারবে না। মেয়ে ছেলে আগে না বেটা ছেলে আগে? এ বলবে বেটা ছেলে আগে, বলবে মেয়ে ছেলে না হলে বেটা ছেলে আসতো কোথায়? শেষ বেশ ফায়সালা করে ছেড়ে দিতে হবে। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি তৈরি করেছেন ডিম, তিনি তৈরি করেছেন মুরগি, তিনি তৈরি করেছেন বেটা ছেলে, তিনি তৈরি করেছেন মেয়ে ছেলে। তিনি আবার মেয়ে ছেলের বিয়ে না হলে বাচ্চা দিতে পারে, তার পেটে দিয়েছেন ঈসা নবীর মা মরিয়মের পেটে, জোরে বলো। আর বিনা অক্সিজেনে আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, অক্সিজেন লাগে না। যে লোকটা বেঁচে ছিল সেই লোকটার নাম নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 40 দিন মাছের ভিতরে রয়েছে, সাগরের মাঝখানে ঘুরছে, কোনো অক্সিজেন নাই। আল্লাহ বলেছে মাছ আমার ইউনূসের জন্য কোনো ক্ষতি না হয়, জোরে বলি। এই জন্য আমাদের তর্ক করা ঠিক না যে আল্লাহ কিরকম, আল্লাহর কে তৈরি করেছে। তার মানে এ ভাবতে চাচ্ছে যে আমি এখনো অকাল মৃত্যু হয় না কেন, নাক দিয়ে পায়খানা আসছে না কেন আমার? আল্লাহর কে তৈরি করে? তোমার বাপের কি হয়? তোমার সর কুকুর করেনি, মানুষ করে তো সকলের নামাজ পড়ো ডেলি। আল্লাহর কসম আমরা কেউ বলিনি আল্লাহ আমাদের মানুষ করেন। আল্লাহর দয়া, আল্লাহ মানুষ করেছে। যিনি কুকুর করেছেন, যিনি সাপ করেছেন, তিনি ব্যাঙ করেছেন, তিনি ছাগল করেছেন, আমরা কেউ বলিনি। আল্লাহ অযাচিতভাবে আমাদেরকে মানুষ করে পৃথিবী পাঠিয়েছে, জোরে বলো, আরো চিল্লে বলেন। শুধু মানুষ হয়েছেন শুকর আদায় করেন, আর ফের মরে যাবেন তো বেঁচে যাবেন, আর কোনোদিন মৃত্যু হবে না। এই দুটার লোক বলে না মরে গেলে বেঁচে যায়, ও ঠিক বলে। জাহান্নামে গেলে বেঁচে থাকবে, মরবে না। ও যদি জাহান্নামে যায় বেঁচে থাকবে, আর যদি জান্নাতে যায় বেঁচে থাকবে। কারণ মৃত্যুকে আল্লাহ পাক জবাই করে দেবে নিজে হাতে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে ফেলে আল্লাহ জবাই করে দিয়ে বলবে জাহান্নামীরা তোমরা ভোগো, জান্নাতীরা তোমরা আয়েশ আরামে বাস করতে থাকো, আমি মৃত্যুকে নিজে হাতে জবাই করে দিলাম, যাও। আর কারোর মৃত্যু হবে না, ওখানে আগুনে জ্বলবে ওইভাবে জ্বলবে, আর এখানে শান্তি থাকবে এইভাবে থাকবে। জীবনে মৃত্যু হবে না, বুড়ো হবে না, জামা কাপড় পাল্টাতে হবে না, গোসল করতে হবে না, পায়খানা হবে না, পেশাব হবে না, কিচ্ছু হবে না, সুখ আর শান্তি শুরু হবে, জীবনে শেষ হবে না। জোরে বলুন, আরো জোরে বলে। সব বুঝি তো নামাজ পড়তে চাই না কেন? এইটা কি ব্যাপার বলতো? আগো কি এনেছো? চালিয়ে আসছো? আমার বাপ বলেছি এখন কোনো কিচ্ছু ওয়াজ শুরু করিনি, একটু পরে স্টার্ট দেবো। এ তো কোনো রকম দাঁড়ি পাল্লা গুছোচ্ছি, এরপরে মাল বাবা ধরবো তখন বুঝবেন অবস্থা কি হয়। এ তো কোনো রকম শুধু গুছোচ্ছি, বিশ্বাস করো। আমি একটা লাইন ধরে সোজা টানবো, ওই লাইনটা, এই চট ওইটা টানবো, সোজা টানবো। এটুকুন দরুদ শরীফ আল্লাহুম্মা কবে তুমি হায় ডাক দিবে তোমারি আদর করে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্ব
বিশ্বের মায়া ভুলে কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে হায়াত যেদিন ফুরে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয়া বলে ডাকলে আমার আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে চড়বে না চোখের পাতা হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা আয় বলে ডাকলে আমার আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে অতি আদর নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম কবে তুমি ডাক দিবে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে কবে তুমি ডাক দিবে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে আল্লাহুম্মা জোরে জোরে বলে সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত পেলাম কটা ফের 10টা ফের একবার যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের 10টা পাবো গরিব মানুষ বলে কম দিস তাদের পাকা বাড়ি রাগ করবেন না আমি গরিব আপনি ভিখিরির চেয়ে আরো খারাপ মেটিয়াপুরে গিয়ে দেখেন ধনী কার বলে ওন যদি ভাল লাগে দিল্লি যান ধনী কার বলে ওন যদি পছন্দ হয় একটু আরবে যান এরকম পড়ে যাবে আর এই শিউড়ির দিকে আমি গিয়েছি 2তলা 3তলা বাড়ি গরু থাকে গরু নবীর মেম্বারে বসে বলছি নিজের চোখে দেখ গরু থাকে আর আমাদের এদিকে লোক 5 ইঞ্চি করে একটু ঠেলে তুলে দে পাকা বড়ি সাধ্য কেন অত কেন এটা বাঁশা বেঁধে আছেন চুপ করে থাকে সবসময় ভাববেন আমি ছোট সবাই বড় আমি 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 গুনাহগার সবাই ঈমানদার আমি খারাপ সবাই ভালো আমি খারাপ
সবাই ভালো, আমি গুনাহগার, সবাই ইমানদার। এটা মনে থাকবে। সে আমরা সবাই গরিব না বাদশাহ, গরিব লোক না। আবু বকর সিদ্দিক বলছেন আমি বড় গুনাহগার, আল্লাহ বলছে তুমি জান্নাতের টিকিট লও। কত ভয় করছে কেন? কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, পুলিশ রাতে কি হবে, কবর পারো তো পারবো কিনা, এত করার পরে ফের টেনশন, লাউ টিকিট দুনিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত প্রেম করার পরেও আবার টেনশন, টিকিট লও। আল্লাহ 10টা টিকিট দেওয়ার পরেও তারা কেউ নামাজ ছেড়েছিল? যে টিকিট পেয়ে গেছে আবার কি নামাজ, আর আমাদের টিকিট নেই তাতেও নামাজ। বিনা টিকিটই উইদাউট মার্কেট চলছে। যারা ওই স্টেশনে যারা টিকিট কাটে না না, মানে পুলিশ দেখতে পাচ্ছে যে এই টিকিট কাটেনি, ও দেখে ধরে ফেলে। ওই যে চেকাররা দেখে ধরে ফেলে যে টিকিট কাটেনি, আর আব্বাব দেখে মাঝে মাঝে থাকাচ্ছে। আর পুলিশ সেই ও মাথা দেখেছি জমাতো, আর চোখে একবার তাকিয়েছে, ও দিদি ছুটে গিয়ে জামার খোলার ধরেছে, শিওরে কাটেনি। কথা বুঝতে পারছেন না? শিওরে কাটেনি। আর যার পকেটে টিকিট আছে সোজা সোজা পুলিশ গাদ্দাতে, পুলিশ দেখাবে ওর গাদ্দাতে যাচ্ছে, টিকিট চেকার চেক করছে, এরকম দেখছে। তার মানে বলতে যাচ্ছে আমার একটা বার ধর, আমার একটা বার ধর, মাল পকেটে বার করে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার কলিজার টুকরা ভাই 10টা টিকিট দিয়েছিল আল্লাহ, আল্লাহর কসম, সুসংবাদ, আশারা মুবাশশারা, সুসংবাদ পাওয়ার পরে, জান্নাতি ঘোষণা হয়ে যাওয়ার পরেও তারা এক রাকাত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়েছে। জোরে বলেন ছেড়েছে। আর রাসূলুল্লাহর আগে গুনাহ নেই, রাসূলুল্লাহর পিছনেও গুনাহ নেই। বেহুশ হয়েছিলেন নবী, হঠাৎ জ্ঞান ফিরে আসলো। রাসূল বললেন আয়েশা আমার উম্মতেরা কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার উম্মতেরা সব মসজিদে নববীর ভিতরে কাঁদছে। বলছে এখন কোন সময় হয়েছে? রাসূলুল্লাহর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ গো, মদিনার মসজিদে এশার আযান হয়ে গেছে। নবী বললেন আয়েশা হুঁশ আসার পরে পা চলতে পারে না, পা একা তুলতে পারে না, পা তুলে ফেলতে পারে না। দুইজন সাহাবী আসলেন, রাসূলুল্লাহ দুটো হাত দুটো ঘাড়ে করে নিয়ে টেনে 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 মদিনার মসজিদে নিয়ে গেলেন। ও ভাইরা, ও মায়েরা, বুড়া বেটিরা, বন্ধনে সোনা চাঁদ ভাবিরা, কলিজার টুকরি বেনামাজি বোনেরা, একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীকে টেনে নিয়ে মদিনার মসজিদে যাওয়া হলো। নবী কদম তুলতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আমরা কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছি, আমরা সবাই কাঁদছিলাম, আর হয়তো নামাজ নবীর পিছনে পড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। নবী বললেন বাবারা, আমি রাসূলুল্লাহ দাঁড়াতে পারি না বাবা, আমি নামাজ পড়ার জন্য অস্থির হয়ে মসজিদে নববীর ভিতরে চলে এসেছি। আল্লাহর নবী দোজাহারের বাদশাহ বিশ্ব নবী বললেন বাবারা, আমি রাসূলুল্লাহ দাঁড়াতে পারবো না, তবে আমি আজকের ইমাম ঠিক করে দিচ্ছি, আজকের ইমামতি করবে আমার আবু বকর, আর আমি রাসূলুল্লাহ হয়ে যাব মুক্তাদি। জীবনের শেষ নামাজ রাসূলুল্লাহ মসজিদে নববীতে জামাতের কাতারে বসে বসে নবী আদায় করলেন, তথাপি নামাজ কাজা করলেন না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার যুবকেরা, কিছু মুরব্বি আছে, রাগ করবেন না, এদের পা ধরে যায়নি, এদের হাত পা পড়ে যায়নি, এদের কঠিন জার হয়নি, ইচ্ছাকৃত ভাবে আজান হয়ে মসজিদে নামাজ হচ্ছে, জাতির কলঙ্ক যায়নি। আল্লাহ চাইলে হাত পা ফেলে দিতে পারে না, পারে না? যদি বলে যার যে কজন চার দোকানে বসে আড্ডা মারছে, হাতটা পড়ে যাক, সঙ্গে সঙ্গে পড়ে যাবে, দেরি হবে, আর 2-5 মিনিট দেরি হবে, কিন্তু যাবে না। কি বল? এই বাপজি বলছে সঙ্গে সঙ্গে পড়ে যাবে। এই হলো ইমানদারের নমুনা, সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। আর যদি বলে মরে যা, সঙ্গে সঙ্গে মরে যাবে।
এরকম পাওয়ার যে আল্লাহর, যে মালিকের, সেই মালিকের দিকে ভয় করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের কোনো ভয় নেই। এখন শরীর খাসা, এখন মরি। 20 তো লোবো, কমসে কম 20 লোবো। বলে মোটর বাইকলে সোজা গিয়ে হাই রোড